হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবার আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে তরমুজের জুস বানিয়ে। সো তরমুজের জুস বানিয়ে দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো তরমুজের জুস বানিয়ে। এত গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা জুস না খান তাহলে তো মজাই লাগবে না। সো এর জন্য করে তরমুজের যখন সিজন আসে তখন আমরা প্রতিটা দিন তরমুজের জুস খাই, বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিই। সো এখন আমি তরমুজের জুস বানাচ্ছি। তো এখন বানানোর জন্য আমি এখানে তরমুজ নিচ্ছি, আমি এখানে কেটে এখন এটাকে আমি ব্লেন্ডার করব। আমি নিয়ে নিলাম ব্লেন্ডারে, আর আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম, সাথে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডার করে নেব। 30 সেকেন্ডে কিন্তু আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সেঁকে নেব। সেঁকার জন্য এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, যেটাতে ইয়ে করছিলাম ওটা থেকে। কালারটা একটু অন্যরকম আসছে, দেখতেই পাচ্ছেন। তারপরেও খুবই ভালো লাগে তরমুজের জুস। কালার দেখিয়ে আসা যায়, কালার থাকলে তো আর দেখতে সুন্দর। সো এখন আমি এটাকে সেঁকে নিচ্ছি। সো জুসটা আমার সেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কালারটা কিন্তু আপনি এখানে কোনো ফুড কালার ইউজ করবেন না। তরমুজের যে কালার, সেই কালারে তরমুজের জুস বানাবেন, দেখবেন যে খুবই মজা লাগবে। এখন আমি এটাকে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য আমি সুন্দর একটা জগ নিচ্ছি, দেখতে পাচ্ছেন। জগে ঢেলে দিচ্ছি, বিসমিল্লাহ। সো দেখুন তো, এটার কালার কি একটু অসুন্দর দেখতে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কালারে। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।